আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আলফাডাঙ্গায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি। ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে স্কুল মাঠ এবং বাজার এলাকা জুড়ে আজ ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা আশা সিসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন নাসির উদ্দিন। এদিকে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেছেন। এবারে জানাবো হাসিনার ফাঁসি পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। আজ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এনসিপি তিন নেতা। প্রায় ২ ঘণ্টা অবস্থান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের সালতায় আধিপত্য নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক। ফরিদপুরের সালতা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ২০টি গ্রামের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যারা আহত অবস্থায় রয়েছে তাদের ব্যাপারেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আর দেশের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যারাই তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সরকার কাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আলফাডাঙ্গায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি। ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভায় বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে স্কুল মাঠ ও বাজার এলাকা জুড়ে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন জানিয়েছে, আজ আলফাডাঙ্গায় আসাদুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দুই গ্রুপের সমাবেশের আহ্বান করা হয়েছে। এতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এইটি জানার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারি করার কারণে দেশের অভ্যন্তরে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে তারা ইতিমধ্যেই কাজকর্ম শুরু করেছে। বর্তমানে ১৪৪ ধারা জারি করার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই
মনে করছে এই ধরনের ঘটনা দেশে বিএনপির ভাবমূর্তিকে আরও নষ্ট করবে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এখনও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে অবস্থায় সেখানে যারা মনোনয়ন পেয়েছে এবং যারা পায়নি এই দুই পক্ষের মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনা দলের আদর্শ ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করতে পারে। এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনে তফসিল ঘোষণার আশা সিইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার ২৯শে নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। সিসি বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনও। সরকার এবং ইসি একই সঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তথ্য মন্ত্রণালয়কেও প্রচারণা দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো ছিল না উল্লেখ করে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী অ্যাকাউন্টেবিলিটি কাজ করছে। আগেও চুরি ছিনতাই হয়েছে, কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখন আগের থেকে অনেক ভালো আছে। মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন আরও বলেছেন, আইডিয়ার পরিস্থিতি নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয় দেখতে হবে। গত ১৫ বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ, সেটা দেখাতে হবে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একই সঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি দোয়ার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি রয়েছে। এ অবস্থায় যে কোনো সময় খালেদা জিয়ার মৃত্যু হতে পারে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে। এজন্য খালেদা জিয়ার জন্য সুস্থতা জন্য দ্রুততম সময়ে আরোগ্যতার জন্য দেশবাসী সবাই দোয়া করছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এখন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন জেল খাটার কারণে এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখে শেখ হাসিনা যে নির্যাতন করেছেন, সলব পয়জনিং করেছেন, এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে এসেছে। এখন থেকে খালেদা জিয়া যে কন্ডিশন, তাতে মনে হয় না তিনি আর দীর্ঘদিন বাঁচবেন। খুব দ্রুততম সময়ের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। হাসিনার ফাঁসি পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখে বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। আজ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে যান এনসিপির ৩ নেতা। প্রায় ২ ঘণ্টা অবস্থান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশের মানুষ আজ দোয়া করছেন। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি তার রোগমুক্তি কামনায় মোনাজাত করছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখে, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত। হাসনাত আরও বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খালেদা জিয়া তিনি অনেক কষ্ট করেছেন, তার জীবন কাটিয়েছেন এবং তার জীবন কাটাতে গিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তার শরীরে স্লো পয়জনিং করে তারপর দেশের মানুষের সামনে ধুকে ধুকে যেন খালেদা জিয়া মারা যায় সেই ব্যবস্থাই করেছেন হাসিনা। এই খুনি নরপিশাচ শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে, এজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।